ওকে গাইস, যেটা প্রমিস করেছিলাম যে একটা গাইডেন্সের জন্য ভিডিও নিয়ে আসবো, তো নিয়ে চলে এসেছি অলরেডি। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে কলেজ ভার্সেস র্যাঙ্ক। আমরা এক ঝলকে দেখে নেবো যে 2025-এ কি ট্রেন্ড গেছিল, মানে কিরকম র্যাঙ্কে কিরকম কলেজ এসেছিল। তার জন্য একটা ডিটেইলড রিপোর্ট তৈরি করেছি, যেখানে তোমরা দেখতে পাবে, পিছনে আমার দেখতে পাচ্ছ লিস্ট রয়েছে, সেখানে তোমরা দেখতে পাবে যে ক্লিয়ারলি কিরকম কিরকম ট্রেন্ডস গেছিল। আমি একটু সাইডে চলে যাচ্ছি। দেখো, সবার ফার্স্ট তুমি দেখতে পাচ্ছ এক নম্বরে যাদবপুর ইউনিভার্সিটি। ওকে, সবার ফার্স্ট দেখতে পাচ্ছ যাদবপুর। একটা মিনিট, আমি পেনটা সেট করে নিই একটু। ওকে, চলো। তো ফার্স্ট দেখো, ফার্স্ট যে জিনিসটা দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি, ওকে, ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটি দেখো ওপেনিং র্যাঙ্ক কত গেছিল। আমার সাইডে দেখো, আমি এই সাইডে সরে গেলাম। যাদবপুর ইউনিভার্সিটির ওপেনিং র্যাঙ্ক দেখে নাও, 1 থেকে 22 গেছিল। 1 থেকে 22 গেছিল। ওকে, সো বুঝতে পারছো। আচ্ছা, এটা আমরা কোন স্ট্রিমের জন্য কথা বলছি, কোন স্ট্রিমের জন্য কথা বলছি দেখে নাও। আমি এখানে হাইলাইট করছি, হ্যাঁ, সরি একটু গ্লিচ হচ্ছে একটুখানি। ওকে, চলো। তো যাদবপুর ইউনিভার্সিটি আমি দেখতে পাচ্ছি। যাদবপুর ইউনিভার্সিটি তুমি দেখে নাও যে কিরকম গেছিল। এই যে দেখতে পাচ্ছ কিরকম গেছিল, 1 থেকে 22 গেছিল। 1 থেকে 22 গেছিল। একটু বেশি মোটা পেন নিয়ে নিচ্ছে, কিছু একটা ইস্যু হয়েছে মেবি, একটা কোনো গ্লিচ হচ্ছে, সো সরি অ্যাবাউট দ্যাট। তো যাই হোক, দেখে নাও যেটা বলতে চাইছিলাম আমি, যাদবপুর ইউনিভার্সিটি কি গেছিল 1 থেকে 22 ওপেনিং র্যাঙ্ক। কোন সাবজেক্টের জন্য উপরে দেখতে পাচ্ছ সিএসই। সিএসির জন্য এই ট্রেন্ডটা গেছিল, সিএসির জন্য এইরকম ট্রেন্ড গেছিল। আচ্ছা থাক, পুরনো পেনই ঠিক আছে। আর ক্লোজিং র্যাঙ্ক কত গেছিল? 89 থেকে 120, 89 থেকে 120 গেছিল ক্লোজিং র্যাঙ্ক। তাহলে তোমার যদি সিএসসি নিতে হয় যাদবপুরে, তাহলে এটা স্কোর। তো প্যারালালি পরের গুলো দেখতে পাচ্ছ তুমি। কল্যাণী গভর্নমেন্টের ক্ষেত্রে কত গেছিল? 721। কারুর দরকার হলে স্ক্রিনশট করে নাও ভিডিওটা, আমি একটু সরে যাচ্ছি। একবার স্ক্রিনশট করে নাও, দেখতে পাচ্ছ আই গেস। একটা বার স্ক্রিনশট করে নাও। ওকে, চলে আসলাম। তো যেটা বলছিলাম, তো কি যাচ্ছে দেখো ট্রেন্ড। কল্যাণী গভর্নমেন্ট দেখতে পাচ্ছ 721-এ ওপেনিং র্যাঙ্ক ছিল, কিন্তু ক্লোজ কোথা হয়েছে এরকম এরকম একটা 1432। পরের রাউন্ডে, মানে অনেকগুলো রাউন্ড অফ কাউন্সেলিং হয়, তো তাই বিভিন্ন রাউন্ডে ক্লোজিং র্যাঙ্ক বিভিন্ন ছিল। মোটামুটি 1800 মতন তুমি দেখতে পাও। তো আমরা এক্সাক্ট ডেটা প্রচন্ড স্কুটিনি, তবে এই ডেটাটা একেবারে অলমোস্ট ট্রু তুমি ধরতে পারো, কারণ এটা রিসার্চ করি ডেটাটা বার করা। বাট তুমি একটা অ্যাভারেজ মেনে চলো, অ্যাভারেজ মেনে এটার মিডিল পয়েন্টটা ধরে নাও। 1500 তুমি টার্গেট করো যে এরকম একটা র্যাঙ্ক দরকার। জলপাইগুড়ি, তারপরেই কল্যাণীর পরে জলপাইগুড়ির কথা আছে, জলপাইগুড়ির রেখে দাও। স্টার্টিং র্যাঙ্ক 316, ক্লোজিং র্যাঙ্ক এত। আচ্ছা, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা দেখে নাও, বিটেক এর ব্রাঞ্চে 400 স্টার্টিং, 9000 থেকে 1600, 900 থেকে 1600। ওকে, তারপরে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি, যেটা ইটসেলফ ইন কলকাতা, সো এটা 786 ওপেনিং র্যাঙ্ক, 3000 অব্দি গেছিল। রামকৃষ্ণ মাহাতো, উঠছে কলেজটা, রামকৃষ্ণ মাহাতো, এই কলেজটায় 2700 থেকে 6261। এই এই কলেজেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, ভালো কলেজ। আচ্ছা, কোচবিহার গভর্নমেন্ট কলেজ 2200 থেকে 6396। তারপরে আলিয়া ইউনিভার্সিটি দেখতে পাচ্ছ 2300 থেকে 5153। আলিপুর দুয়ার আছে লাস্টের দিকে 4500 থেকে 7505। গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল শ্রীরামপুরে যেটা আছে, যেটা 2200 থেকে 5165। সো এটা ট্রেন্ড ছিল। তো মোটামুটি দেখতে পাচ্ছ যে সিএসি ক্লোজ হবে কততে? 7500-এ, 7500 অব্দি গেছিল সিএসি। তো যে 7500 অব্দি ওয়েট করে থাকতে পারবে লাস্ট কাউন্সেলিং অব্দি, লাস্ট কাউন্সেলিং, তারপরে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং হয়, এই সমস্ত কিছু আরো একটু বেশি যায়। বাট ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং এর রেকর্ড কারোর কাছে থাকে না, ওটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস হয়, এরকম টাইপের একটা বিষয় হয়। এখন কি আমি জানি না ঠিক ডিসেন্ট্রালাইজ কিভাবে কন্ডাক্ট করে। কেউ একটু রিসেন্ট টাইমসে কারুর যারা আগের বছর সিনিয়র ভর্তি হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করবে, না হয়তো আমাদেরই পুরনো স্টুডেন্টস যারা আছে, যারা ধরো যাদবপুরেও এরকম স্টুডেন্টস আছে আমাদের, রামকৃষ্ণ মাহাতোতেও আছে, ইউআইটি তেও রয়েছে, কালার ইউনিভার্সিটিতেও রয়েছে। তো মোটামুটি যেখানে রয়েছে আমি কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করবো, একটা ভিডিও তাদের নিয়ে, যে তারা কিভাবে কাউন্সেলিং প্রসিডিওর কি হয় সবকিছু গাইড করে দেবো। রাইট, সো দিস ইজ দি কলেজ ভার্সেস র্যাঙ্ক ফর সিএসসি সাবজেক্ট। আচ্ছা, পরেরটা চলে যাই, দেখে নাও আইটি। আইটি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোর্স। তো আইটির কি স্ট্রেন্থ কি চলছে, আইটির সিন কি চলছে দেখো। কলেজ দেখো যাদবপুর,
126 থেকে 400 ক্লোজ হয়েছে 600-তে। ক্লোজিংটা দেখো, কল্যাণী গভর্নমেন্ট কলেজ ক্লোজ হয়েছে 3,500-এ। জলপাইগুড়ি আমি বলছি মিডিল পয়েন্টটা মেনে চলবে, তাহলে 2,000 মেনে চলবে মোটামুটি নিজের নিজের সেফ স্কোরের জন্য, কারণ প্রতি বছর মাথায় রাখবে এটা কমে, র্যাঙ্ক কমতে থাকে, ঠিক আছে? অনেক আগে আগে স্টুডেন্টসরা অনেক নিতে থাকে, মানে এবার ট্রেন্ডটাকে এরকম ভাবে প্রেডিক্ট তো করা যায় না, বাট তাও একটা সেফ স্কোর যতটা কমে পারা যায় তুমি চেষ্টা করবে যে 2,500 থেকে কম, সরি 2,500 থেকে 3,500, তাহলে 3,000 সেফ স্কোর, সেফ র্যাঙ্ক মেনে চলো। জলপাইগুড়ি গভর্নমেন্টে 1870, 2,335 মোটামুটি ট্রেন যা দেখা যাচ্ছে। আচ্ছা আমি এখানে চলে যাচ্ছি সাইডে, আমি একটু সাইড থেকেই করছি। মোটামুটি ট্রেন যা দেখা যাচ্ছে, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল এটা 6,842, 6,842, আমি পুরোই বেরিয়ে গেলাম। আচ্ছা দেখা যাচ্ছে আই গেস দেখা যাচ্ছে 6,842। তো যারা আইটি নেওয়ার প্ল্যান করছো তারা মোটামুটি মাথায় রাখো যে 6,842 মতন। আচ্ছা পর লাস্ট দুটো স্লাইড খুব ইম্পর্টেন্ট, সবাই একটু, আমি একটা সাম আপ করে বানানোর চেষ্টা করেছি, লাস্ট দুটো স্লাইড খুব ইম্পর্টেন্ট। ওকে, সো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সবাই জানো সেমিকন্ডাক্টর নিয়ে কি পরিমাণ এখন ইন্ডিয়াতে হালচাল চলছে। সেমিকন্ডাক্টর ইন্ডিয়া নিজের প্রোডাকশন করার চেষ্টা করছে, চিপস অ্যান্ড অল। তো এর ডিমান্ড বাড়তে চলেছে, এখন অলরেডি আছে মার্কেটে ডিমান্ড, কিন্তু এর ডিমান্ড আরো বাড়তে চলেছে। সো এইটা একটা কিন্তু ইম্পর্টেন্ট সাবজেক্ট হতে চলেছে নেক্সট 2-3 ইয়ার্সে, অলরেডি শুরু হয়ে গেছে নেক্সট 2-3 ইয়ার্সে। সো দেখে নাও একবার ট্রেন্ডটা। ফার্স্ট হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু, যাদবপুর ইউনিভার্সিটি এন্ড হয়েছে কোথায় দেখো 502। আচ্ছা কল্যাণী গভর্নমেন্ট কলেজ 4,000, তারপরে জলপাইগুড়ি 6,000, তো মোটামুটি দেখতে পাচ্ছ 7,000, 7,000 এর মধ্যে র্যাঙ্ক এখন অব্দি। আমরা কিন্তু আগেও দেখলাম আইটি দের ক্ষেত্রেও দেখলাম 6,800, 7,000। তো 7,000 একটা মোটামুটি স্কোর দরকার একটা ভালো কলেজে যাওয়ার জন্য, কিন্তু 7,000 এর জন্য তোমাকে মাথায় রাখবে 7,000 যদি তুমি স্কোর করে থাকো, মানে র্যাঙ্ক করে থাকো, সরি কেউ ভুল ধরবে না, 7,000 যদি র্যাঙ্ক করে থাকো ভেবে নেবে না যে ফার্স্ট কাউন্সিলিং আমার হয়ে যাবে, না না বস, তো তোমাকে ওয়েট করতে হবে 7,000 করলেও। সো মোটামুটি তুমি 2 থেকে 2,000, 3,000 যদি স্কোর করো তাহলে গভর্নমেন্ট কলেজ একটা ফার্স্ট কাউন্সিলিং এ আশা করতে পারো, গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে সেক্ষেত্রে ফার্স্ট কাউন্সিলিং এ। তো দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইম্পর্টেন্ট একের পর এক সিনক্রোনাইজেশনে আমি আসছি, সব সাবজেক্টের করবো না। যাদবপুর ইউনিভার্সিটি কত দূর অব্দি গেছে, 900 অব্দি গেছে। আচ্ছা কিছু কিছু রিপোর্টসে এরকম 788ও চলছে, মানে মোটামুটি 800 সামথিং ধরে রাখো, যেটা বলেছি মাঝের ভ্যালুটা ধরে রাখো। এগুলো সবই টেন্টেটিভ ভ্যালু, ওকে। মাল্টিপল রিপোর্টস বেরোয়, এর ওআরসিআর রিপোর্টস বেরোয়, সেগুলো অ্যানালাইজ করে বার করা ইজ এ বিট ডিফিকাল্ট। সো দিস আর টেন্টেটিভ ভ্যালু, বাট এটার কাছাকাছি ডেটা, একেবারে আকাশ হাওয়ায় ডেটা নয় এটা, ওকে। সো কল্যাণী গভর্নমেন্ট কলেজ ইজ closed at 4,500, Jalpaiguri Government College closed at 7,000, and Coach Bihar Government Engineering College closed at 12,000, and 15,000 হচ্ছে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট কলেজ। সো ক্লিয়ার এর কি ট্রেন্ড গেছে। আচ্ছা নেক্সট হচ্ছে মেকানিক্যাল নিয়ে বেশি কথা বলবো না, মেকানিক্যাল দেখে নাও চট করে একবার। যাদবপুর 1,000 এ গেছে, 6,000 এ গেছে হচ্ছে কল্যাণী গভর্নমেন্ট, 8,000 এ গেছে হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, রামকৃষ্ণ মাহাতো 8,542, এখানে গেছে 15,000 কোচ বিহার গভর্নমেন্ট কলেজ, ওকে। তো মেকানিক্যালের সিন বোঝা গেছে। মেকানিক্যালে আমাদের বেশ কিছু স্টুডেন্ট, মানে যাদবপুরে মেকানিক্যালে আমাদের স্টুডেন্ট রয়েছে লাস্ট ইয়ারের। তো সিভিলের কি ট্রেন্ড গেছে দেখে নাও। সিভিল যাদবপুর গেছে 5,000 মধ্যে, 2,000 থেকে 5,000, কেউ ক্লেম করছে 5,000 অব্দি গেছে, ওকে। সো আর কি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ দেখে নাও 15,000 এ ক্লোজ করেছে, জলপাইগুড়ি 20,000 এ, 40,000 প্লাসে রামকৃষ্ণ মাহাতো। তো এগুলো গেল। এবার একটা ইম্পর্টেন্ট রিপোর্টস দিয়ে এই ভিডিওটাকে এন্ড করব। পরেরটায় কত মার্কস পেলে কোন কলেজ আসতে পারে তার ভিডিও আমি আনতে চলেছি। কোন কলেজ ওটা রোহিত স্যার, আমি হই, রোহিত স্যার হোক, যেই হোক, আমরা একটা ভিডিও করবো যেখানে মার্কস কতটা পাওয়া দরকার, যাতে স্টুডেন্টদের কাছে ক্লিয়ার একটা আইডিয়া থাকে যে আমরা যখন মক টেস্ট দেবো, সেটা এবিসিডি যেখান থেকে হোক, আমরা কতটা স্কোর করব। প্রিভিয়াস ইয়ার পেপার নিয়েও বসো, সেটাকেও মক দাও। আগের দিন আমি দেখিয়ে দিচ্ছি প্রিভিয়াস ইয়ার কি করে সলভ করতে হয়, মানে কোথা থেকে পাবে তুমি কোয়েশ্চেন পেপার। আর আমি খুব চেষ্টা করছি, আমি রোহিত স্যার, সৌরভ স্যার, সবাই চেষ্টা করছি যে যদি একটা টেস্ট সিরিজ বা কিছু কোয়েশ্চেন পেপারের কি অ্যাটলিস্ট ফুল মকস কিছু আনা যায়, তো চেষ্টা করছি আমরা। বাট হোপ স্টুডেন্টরা আমাদের পাশে থাকবে, আর একটু বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও প্লিজ, হেল্প হলে। সো নেক্সট স্লাইডটা দেখে নাও। যাদবপুর ইউনিভার্সিটির ডেডিকেটেড একটা চার্ট বানিয়েছি। যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ 89, 120 তে ক্লোজ হয়েছে, ইনফরমেশন টেকনোলজিতে 600 এ, ইলেকট্রিকে 502, 900 এগুলো তোমরা আগেই দেখেছো। মেকানিক্যালে, সিভিলে হয়েছে 5,000, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আচ্ছা
এর বাদেও কিছু কিছু ব্রাঞ্চেস আছে, সেগুলোর ব্যাপারে অতটা ডিটেল করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আর কল্যাণী গভর্নমেন্টের ট্রেন্ড দেখে নাও, কল্যাণী গভর্নমেন্টের ক্ষেত্রে কি হয়েছে, কল্যাণী গভর্নমেন্ট কলেজের কি কি ট্রেন্ড ছিল। সিএসসি ট্রেন্ড হচ্ছে 800 ধরো না, লোয়ারটাই ধরো 1500 ধরে রাখো মোটামুটি। আইটির ধরে নাও 3500, ইসির গেছে 4000, 3000 থেকে 4000, ইর গেছে 3500 থেকে 4500, সো এমির গেছে 4900 থেকে 6000। জলপাইগুড়ি গভর্নমেন্টের কাছে দেখে নাও, সিএসসি 2200, আইটি 2335, এটা 4000 থেকে 6000, 5000 থেকে 7000, ইসি গেছে হচ্ছে 4000 থেকে 6000, এমই গেছে 3000 থেকে 6000 থেকে 8000, আর সিভিল গেছে দেখো 12000 থেকে 20000। সো এটা মোটামুটি ট্রেন্ড। ওকে, তো মোটামুটি বোঝা গেছে আইডিয়া। এটাই আমাদের লাস্ট স্লাইড ছিল, আই গেস। ইয়েস, দিস ইজ আওয়ার লাস্ট স্লাইড। তো হয়ে গেছে মোটামুটি আইডিয়া এসে গেছে আমাদের আইডিয়া এসে গেছে কি করতে হবে, কিরকম র্যাঙ্ক পেতে হবে, আইডিয়া এসে গেছে। এবার একটা ভিডিও একটু চেষ্টা করছি আমরা এমন আনার যেখানে মার্কস ভার্সেস র্যাঙ্ক আসে। তোমার কাছে র্যাঙ্কের আইডিয়া এসে গেছে, পারলে একটা ডায়েরিতে নোট করে নাও কত র্যাঙ্ক তোমার টার্গেট। যে সিএসসি তে ঢুকতে যাচ্ছ তার কত টাকা র্যাঙ্ক হলে কোন কলেজগুলো হতে পারে, এরকম একটা টার্গেট সেট করে নাও। আর আমরা মার্কস ভার্সেস র্যাঙ্ক যখন আনবো তখন তোমার কাছে একটা ক্লিয়ার আইডিয়া হবে যে কতটা মার্কস আমার পেতে হবে। মোটামুটি যাদবপুরের জন্য যদি তুমি সেভস করে থাকতে চাও, সিএসসি নিতে যাও, 150+ ছাড়া কোনো কথা নেই। লাস্ট ইয়ার প্রচুর হাই কাট অফ গেছিল, প্রচুর মার্কস গেছিল। সো আমি ডেডিকেটেড এই মুহূর্তে আমি একটা এস্টিমেটেড বললাম, আমি এক্সাক্ট ডেটা দেখে সমস্ত রিপোর্ট তৈরি করে তারপর সবার সামনে আসবো, সবার সাথে কথা বলবো। বাট ট্রাস্ট মি, তোমার ইফ ইউ ফেল টু প্ল্যান দেন ইউ আর ফেইলিং। আগে প্ল্যান করো। ইফ ইউ, মানে স্টেটমেন্ট আমি কমপ্লিট করলাম না, ইফ ইউ ফেল টু প্ল্যান দেন ইউ আর প্ল্যানিং টু ফেল, রাইট? তো তোমাকে আগে প্ল্যান করতে হবে যে কতটা মার্কস আমার দরকার, কতটা কোন র্যাঙ্ক দরকার, কতটা মার্কস দরকার, এবং তার বেসিসে আমাকে প্রিভিয়াস ইয়ার করতে হবে। এবার প্রিভিয়াস ইয়ারও কি আমি অন্ধের মতন করবো না, একদমই নয়। অ্যানালিসিস করব। কি করে অ্যানালিসিস করব? প্রিভিয়াস ইয়ারের দরকার হলে, যাদের দরকার তারা একটা কাজ করো, যারা ভিডিও দেখছে, যাদের দরকার, হেল্প দরকার, তারা আমার টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করতে পারো। I have my telegram ID. Wait 1 second, আমি বলে দিচ্ছি। আচ্ছা, ভিডিও ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম আইডি আমার অ্যাড করে দেব। তো আমার টেলিগ্রাম আইডি হচ্ছে I am bored। কোথায় গেল? ওকে, আমার টেলিগ্রামে তুমি IM_bored, BOHRED, I am bored। ওকে, লেখা মনে হয় দেখা যাচ্ছে না, কিছু একটা সমস্যা হয়েছে, I don't understand। পিছনটা ফিক্স হয়ে গেছে, আই গেস। দেখছি, একটা মিনিট। ওকে, এসছে। কিছু একটা গ্লিচ হচ্ছে, ঠিক আছে, সমস্যা হয়েছে কোনো একটা। ঠিক আছে, আমি পরে ডিসকাস করে দেবো। আমি দরকার হলে ডেসক্রিপশনে অ্যাড করে দেবো, ডেসক্রিপশনে অ্যাড করে দিতে চলেছি আমার টেলিগ্রাম আইডি, আর আমার ডিসকর্ড চ্যানেল আমি অ্যাড করে দেবো। কারো যদি দরকার হয় যে একটু কথা বলবে, কিভাবে প্ল্যান করবে, তার জন্য আমি আছি। কোথা থেকে মক্স দেবে বা ফ্রি মক্স কোথা থেকে পাওয়া যেতে পারে, সেই সমস্ত গাইডেন্সের জন্য আই এম দেয়ার। ডোন্ট হেজিটেট টু কন্ট্যাক্ট মি। তো যাই হোক, এইটুকু বলার। তো আগে তুমি প্ল্যান করো, মার্কস দেখো, সমস্ত কিছু দেখো, তারপর প্ল্যান করো। আর এক্সামে তুমি, আই বিলিভ তুমি ইউ উইল ক্র্যাক ইট, দ্যাটস ইট। নিজের উপর বিশ্বাস রাখো আর পজিটিভ ভাবো, রাইট? তো আজকে ভিডিও এন্ড করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই।